আজকে বড়বাবুর ইচ্ছে হলো আমার হাতে চুরমুর মাখা খাওয়া। তো চলো ঝটপট করে রেডি করে ফেললাম। তো এই যে এখানে নিয়েছি গোল গোল ফুচকা, টক জল, আলু সিদ্ধ, টমেটো কেচাপ, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি আর লঙ্কা, আর নিয়ে নিয়েছি একটা বাটি। তো এখানে আমি আলুটা ভালোভাবে ম্যাশ করে নিলাম, আর ওকে বলেছিলাম মটরশুঁটি আর ছোলা সিদ্ধ এগুলো সব নিয়ে আসতে, কিন্তু পাইনি। তো ফুচকাই নিয়ে চলে এসেছে, যেহেতু ফুচকার আলুতে সব দেওয়াই থাকে। তো আমি এখানে ঘরে সিদ্ধ করা আলুটাও ওর মধ্যে ম্যাশ করে দিলাম ভালোভাবে। তারপর নিয়ে নিলাম খিচ ফুচকাগুলো, যা চুরমুর কিন্তু খিচ ফুচকা দিয়েই মানে বানানো হয়, যাতে জিনিসটা অনেকক্ষণ মচমচে থাকে। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শসা কুচি আর লেবুর রস, মানে গন্ধরাজ লেবু, যাতে একটু গন্ধটা আসে চুরমুর মাখা। তো এখানে আমি দিয়ে দিলাম লঙ্কা, যে যেরকম খাবে, যেহেতু ফুচকার আলুতে সব কিছু দেওয়াই ছিল, তো আমি এখানে একটু কমই দিলাম। তো এখানে দিয়ে দিলাম টক জল, সেও ভাজা, সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর টকটা একটু কম হয়েছিল, তো আবার এখানে আমি একটু টক জল দিয়ে দিলাম। তারপর দিলাম ধনে জিরের গুঁড়ো, সবটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো আমার চুরমুর মাখা তো রেডি হয়ে গেছে। তোমরা যদি চাও তো অবশ্যই এটা ট্রাই করতে পারো। সত্যি বলতে খুবই ভালো হয়েছিল, বর খেয়ে তো খুবই মানে প্রশংসা করেছিল। তো এখানে আমি সবটা ঢেলে নিলাম এর মধ্যে একটু ডেকোরেশন করার জন্য। তো এখানে সেও ভাজা দিয়ে ভালোভাবে সাজিয়ে দিলাম, আর উপর দিয়ে দিলাম একটু টমেটো সস। তো দেখো আমার রেসিপি তো রেডি হয়ে গেছে, তোমরাও একটু ট্রাই করতে পারো। আর যারা যারা ট্রাই করবে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও নতুন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।